নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বাইরে বেরোনো নিয়ে। আমার এই ভিডিওটি আপনারা এমনভাবে শেয়ার করুন যাতে পর্ষদের চোখে পড়ে এবং পর্ষদ চেষ্টা করতে পারে প্রশ্নপত্র বাইরে আটকানো। তার সঙ্গে সঙ্গে আপনারাও এমন কমেন্ট করুন যাতে পর্ষদ বুঝতে পারে তাদের কি করতে হবে, করলে প্রশ্নপত্র বাইরে আটকানো সম্ভব হতে পারে। পরীক্ষা 2024 শুরু হয়েছে 2/2/2024 শুক্রবার 9টা 45 থেকে বাংলা পরীক্ষার মধ্য দিয়ে। মাধ্যমিকের পরীক্ষার ঘর থেকে প্রশ্নপত্র বাইরে প্রায় বেরিয়ে যাচ্ছে। পর্ষদ যত প্রযুক্তি ব্যবহার করছে তা সত্ত্বেও কিন্তু এই প্রশ্নপত্র আটকানো যাচ্ছে না। প্রায় দিনই প্রশ্নপত্র সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা ঠেকাতেও আইন করছে পর্ষদ, তাতেও আটকানো যাচ্ছে না। মেয়েরা চুলের খোঁপার মধ্য দিয়ে, ছেলেরা জুতোর মধ্য দিয়ে হলে ফোন নিয়ে ঢুকে পড়ছে। কিউআর কোড লাল কালি দিয়ে কেটে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন ছেড়ে দিচ্ছে। এভাবেই সমাজ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ছে। এবার প্রশ্ন হলো, ছাত্ররা মোবাইল নিয়ে হলে ঢুকলো কিভাবে? এ ব্যাপারে অনেক প্রধান শিক্ষকের মত। অনেক পরীক্ষা কেন্দ্রে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে মোবাইল পরীক্ষা করার কাঠামো নেই। শিক্ষকরা দেহ তল্লাশি করতেও পারদর্শী নয়। ছাত্ররা ফোন নিয়ে কেন্দ্রে ঢুকছে না, কিন্তু পাঁচিলের পাশ থেকে অন্য কারোর কাছ থেকে ফোন সংগ্রহ করছে। অনেকে বলছে পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্বারা কেন্দ্রে ফোন আসছে। এই বিষয়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পর্ষদ তদন্ত করে কয়েকজনের পরীক্ষা বাতিল করেছে। এরা হয়তো শাস্তি পেল, কিন্তু এখানে যেসব পরীক্ষার্থীরা উপকৃত হলো তাদের কি হবে? আগে প্রশ্ন আউট হতো অসাধু ব্যক্তিদের দ্বারা, এখন প্রশ্ন আউট হচ্ছে ছাত্রদের দ্বারা। পর্ষদ যতই চেষ্টা করুক না কেন, ছাত্র সমাজ ও অভিভাবকদের সচেতন হতে হবে, তাহলেই এই প্রশ্ন বাইরে আসা আটকানো সম্ভব হবে। ছাত্রদের বুঝতে হবে যে ছাত্র ধরা পড়বে তার জীবনটা শেষ, বাকিরা ছাড় পেয়ে গেল। তাহলে সে কেন অন্যের জন্য এই স্যাক্রিফাইসটা করবে? অভিভাবকদের বুঝতে হবে নকল করে হয়তো 2 নম্বর বেশি পাবে, কিন্তু এর ফল সুদূর প্রসারী হবে না। তাই অভিভাবকদের চেষ্টা করতে হবে যাতে ছাত্ররা কোনোভাবেই ফোন সঙ্গে না রাখে। আমার মনে হয় অভিভাবকরা সঙ্গ না দিলে এই অল্প বয়সে ছাত্ররা এত সাহস পেত না। প্রশ্ন বাইরে আসা আটকানো যাবে পর্ষদ যদি একটা নির্দেশ জারি করে। পরীক্ষার হলে যে শিক্ষক দায়িত্ব থাকবেন তিনি যেন ছাত্রদের বাইরে কোনোভাবেই প্রশ্ন না নিয়ে আসতে দেয়। তাকে আগে দেখতে হবে যে ছাত্র বাইরে যাবে সেই ছাত্রের সিটে প্রশ্নটা আছে কি না। যদি থাকে তবেই তাকে অনুমতি দিতে হবে বাইরে যাওয়ার। আবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে ছাত্র 10-15 মিনিট পরীক্ষা শুরুর মধ্যে বাইরে যেতে যাচ্ছে তার মধ্যে কোনো অসাধু উদ্দেশ্য থাকতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। পর্ষদকে একটা কাজ করতে হবে, কিউআর কোডে কিছু হবে না। প্রশ্নপত্রের প্রতিটা পৃষ্ঠায় হালকা জলছাপ লেখা থাকবে স্কুলের নাম, কোড ইত্যাদি। প্রত্যেকটা পৃষ্ঠাতে কোনাকুনিভাবে থাকবে। এতে কালি দিয়ে কাটলে প্রশ্নও কেটে যাবে। তাহলে প্রশ্ন দুটো বাইরে ফাটালে ছাত্রের কোনো লাভ হবে না। পরিশেষে আমি এটুকু অনুভব করতে পেরেছি যে পর্ষদ, সরকার কাউকে কোনো দায় দিয়ে লাভ নেই প্রশ্ন আটকানো সম্পর্কে। প্রশ্ন বেরিয়েই যাবে যদি ছাত্র এবং অভিভাবক সচেতন না হয়। প্রশ্ন বেরিয়ে গেল, ছাত্রের অভিভাবকরা প্রশ্ন পয়সা দিয়ে কিনল না, তাহলে কেউ আর বের করতে সাহস পাবে না। আবার ছাত্ররা যদি প্রশ্ন বাড়ানোর সরাসরি সঙ্গে যুক্ত না থাকে তাহলেও প্রশ্ন বেরোবে না। আসুন পর্ষদের এই মহাযজ্ঞকে সবাই মিলে সাফল্য করে তুলি। আর আপনারা ততক্ষণ সাবস্ক্রাইব করতে থাকুন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।